গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা ছাদে চলে এলাম। আর আজকের ওয়েদারটা তোমাদের একবার দেখাবো। জাস্ট আমার ব্যাক ক্যামেরায় আমার ওয়েদারটা একবার দেখিয়ে দেবো তোমাদের। এক মিনিট দাঁড়াও। দেখো আজকের ওয়েদারটা দেখো। এখন বাজে প্রায় 9টা। এখনও পুরো কুয়াশায় ঢাকা চারদিক। এবং আমার বাগানের ছাদ বাগানের কিছু ফুল খুব সতেজভাবে ফুটে রয়েছে, সেগুলো তোমাদের একটু দেখাতে চাইবো। জাস্ট দেখো, দেখো, এইটা হচ্ছে ডক্টর রাও। ছোট্ট একটি গাছ, দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। দেখো ডায়ান্থাস গুলো ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ। আমার রোজ প্লান্ট, আমার পিটুনিয়া গুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে। একটা ছোট্ট চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি, কত পরিমাণ ফুল হয়েছে। দেখো, এই চন্দ্রমল্লিকাটার সমস্ত ফুলই প্রায় ফুটে গেছে। এটা আমার নতুন ফোটা চন্দ্রমল্লিকা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। কি পরিমাণ ফুলটা হয়েছে দেখো, জাস্ট কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো। এবং ফুলের কালারটা দেখো, অসাধারণ কালার। এই সাদা চন্দ্রমল্লিকাটা তো তোমরা দেখেছো অলরেডি, ফুটে গেছে অনেকদিনই। এবারে শুকানোরও সময় হয়ে আসছে প্রায়। এই ইলকাতে কুড়ি এসেছে কতগুলো কুড়ি। এই ফুলও ফুটতে চলেছে খুব তাড়াতাড়ি। এই আরেকটা চন্দ্রমল্লিকা, এটা এখনো ফুটেনি, খুব তাড়াতাড়ি ফুটবে। আরও একটি ফুল তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমার সাদা গাঁদা। এই ভ্যানিলা গাঁদাটা এবছরই আমি প্রথম করলাম। আগের বছর করবার চেষ্টা করেছিলাম, বাট মাকড় লেগে যাওয়ার কারণে ঠিক মতো হয়নি। এবারে সেটি করেছি সফলভাবে, এবং তাতে গাছে ফুলও এসেছে। ফুলগুলো দেখো তোমরা, কত সুন্দর ফুল। গোলাপের সাইজটা দেখো। আর এই চন্দ্রমল্লিকাটাতেও অনেকদিন আগেই ফুটেছে, হলুদ চন্দ্রমল্লিকা। তোমাদের তো এর আগে দেখিয়েছি। ফুলটার উপরে শিশিরে ভর্তি, অন্য ফুলের টুকরো পড়েছিল। আর এই তো হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, যে আগুন লাগিয়ে রেখেছে। প্রচুর পরিমাণ ফুল হচ্ছে গাছটাতে, তোমরা পাতা দেখতে পাচ্ছ, শুধু ফুল আর ফুল, প্রচুর পরিমাণে ফুল। এ বারবেরা কাস্ত, দেখো। এই আরেকটা সাদা চন্দ্রমল্লিকা। আর এই দেখো, এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা, দেখতে পাচ্ছ। ফুলের সাইজ, কালার কি সুন্দর হয়েছে। আমার বাগানে যত জায়গায় দেখবে, সব জায়গায় দেখবে গাছে ফুল ফুটে রয়েছে, কোথাও মানে জায়গা ফাঁকা নেই। বন্ধুরা, আমার আগের বারের করা একটি চন্দ্রমল্লিকা, যেটি সারা বছর অযত্নে পড়েছিল, সেটিতেও দেখো কত পরিমাণে ফুল এসে গেছে। খুব অযত্নে গাছটি পড়েছিল, তা সত্ত্বেও গাছটিতে ফুল দিয়েছে, দেখো। এবং গাছটিতে প্রচুর কুড়ি এখনো রয়েছে, প্রতিটা ডালে ডালেই কুড়ি রয়েছে। আমি আগের বছরে এটি করেছিলাম, আমি ছবিটা তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু তারপরে অযত্নে পড়েছিল, তারপরেও গাছটিতে ফুল কুড়ি যথেষ্ট এসেছে। আর এই হচ্ছে সেই ভ্যানিলা গাঁদা বা সাদা গাঁদা, যাতে ফুল ফোটা শুরু হয়েছে। আর এইটা হচ্ছে আমার হাজারি গোলাপ, যেটা আমি আগের বছরে বসিয়েছিলাম। এবছরেও অল্প অল্প করে ফুল আসা শুরু হয়েছে ডালে ডালে। আর এটা হচ্ছে মিস হল্যান্ড,
এটিও আমার আগের বছরে করা একটি গোলাপ, যাতে অলরেডি ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে আরেকটি গোলাপ যেটি এবছরে এনেছি। গোলাপের কালারটি দেখো জাস্ট। কি সুন্দর কালারের ফুলটা ফুটেছে দেখো। এগুলি হচ্ছে আমার পিটুনিয়ার কালেকশন এবছরের। কালারগুলো দেখে নাও, কি সুন্দর ভাইব্রেন্ট কালার। এই কালারটা খুব বেশি কমন নয়, তোমাদের কার কার কাছে এই কালারের পিটুনিয়া আছে আমাকে একটু জানিও। এটাও একটা নতুন কালার এবছর করেছি, সিঙ্গেল প্যাটার্নের। আর এই কালারগুলো আমার কাছে আগের বছরও ছিল, এবছরও রেখেছি যথারীতি, লাল সাদার মধ্যে, আর একটা আছে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, প্রচুর পরিমাণে শিশির পড়েছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে চেরি গোল্ড, এটিকে আজকে আমি পটিং করে দেবো। এ দেখো আমার আগের বছরের একটি চন্দ্রমল্লিকার চারা আমি তৈরি করেছিলাম, যেটিতে ছোট ছোট দেখতে পাচ্ছি বার্ডসও এসে গেছে। আজকে বসিয়ে দিতে হবে, পটিং হয়ে যাবে। এই আরেকটা চন্দ্রমল্লিকা, এটাকেও আজকে পটিং করা হবে। এছাড়াও আমার ছাদের আরেক প্রান্তে চলে এলাম। এইখানে আমার কিছু ইনকা গাদার কালেকশন দেখতে পাচ্ছ। আমার আগের বছরের বীজ ফেলে এই গাছগুলি করা হয়েছিল। এ দেখো একটা রক্ত গাদা, গাছটায় ফুল ফুটেছে কি পরিমাণে দেখো। প্রতিটা ডালেই ফুল আছে এবং প্রতিটা ডালেই প্রায় কুড়ি আছে, প্রচুর পরিমাণে। ফুলগুলোর কালার আমি সামনে থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। দেখো কি পরিমাণ লাল হয়েছে দেখো। এই আরেকটি ইনকা, যেটিতে ফুল আসা শুরু হয়েছে। গাছটিকে যথেষ্ট পরিমাণ বুশি করেছি। এই হচ্ছে আমার ডালিয়ার কালেকশন, এও কুড়ি নিয়ে চলে এসেছে অলরেডি, ফুল দিয়ে দেবে। একটা বসানো আছে। এগুলো ছোট টবে রয়েছে আপাতত, এগুলিকে বড় টবে দিতে হবে। এই গাছটিকে আজকে বড় টবে বসিয়ে দেবো, এগুলি সামনের সপ্তাহে বসাবো, আজকে হয়তো সময় হবে না আমার। আর এই ডালিয়া গাছটি দেখছো, এটি খুব অযত্নে পড়েছিল আমার আগের বছরে করা ডালিয়া গাছ। একটা কেনিয়া ভ্যারাইটির ডালিয়া, এটা ভীষণ বড় সাইজের ফুল হয়, বেগুনি কালারের। তো গাছটা আগের বছরের অযত্নে পড়েছিল, শীত আসতেই সেটার থেকে দেখেছো কত পরিমাণ ডাল বেরিয়েছে। আমি এই ডাল থেকে নিয়ে কিছু চারাও বানিয়েছি অলরেডি, আমার কাছে এই চারা অ্যাভেলেবেল রয়েছে। যদি তোমরা কেউ সংগ্রহ করতে চাও, এই বারাসাত অঞ্চলের আশেপাশে থাকো, তাহলে আমার ফোন নাম্বারে বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমি এই চারাগুলিকেও সেল করব। বন্ধুরা, আমার ছাদে কিছু ফলের গাছের কালেকশনও আছে, দেখতে পাচ্ছ এই আম গাছটিকে। এটি হচ্ছে আমার অ্যালফানজো আম, যেটিকে আমি লাস্ট ইয়ার সামারে বসিয়েছিলাম। গাছটির ডালপালা ছেড়েছে, দেখা যাক এবছর এর থেকে ফল পাওয়া যায় কিনা। একটি চারিতে বসানো আছে, এটা প্রায় 18 ইঞ্চির চারিতে একটা বসিয়ে রেখেছি। ডাল তো ছেড়েছে প্রচুর পরিমাণে, গাছ পাওয়া যায়, গাছ থেকে ফল পাওয়া যায় কিনা দেখা যাক। আমার দ্বিতীয় আরেকটি আম গাছ, এটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটিও আমি লাস্ট ইয়ার সামারে বসিয়েছিলাম, ঠিক আছে? তো এখনও এর থেকে ফল পাইনি কোনো, দেখা যাক এবছর ফল দেয় কি না। সাথে একটা লঙ্কা গাছও বসিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আমার কালাপাতি সবেদা গাছ, গাছে অলরেডি ফলও ধরেছে দেখতে পাচ্ছ। গাছে একটি ফলও ধরে রয়েছে অলরেডি, ফলটি এখনো পাকিনি, গাছে ফল ধরে রয়েছে, গাছে কুড়িও এসেছে কিছু পরিমাণ। এই একটি ফল নয়, আরো কয়েকটি ফল হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ দুটো ফল হয়েছে, এইখানে দেখতে পাচ্ছ একটা,
এইখানে একটা, মোট 5টা ফল হয়েছে এবং কিছু কুড়ি গাছে রয়েছে। এটিও আমার আগের বছরে বসানো, 1 বছর হয়নি এখনো, তার মধ্যেই দেখতে পাচ্ছ কত পরিমাণে ফল এসে গেছে। আর এইটা কি গাছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বলে, ঠিক আছে। এটা একটি থাই প্রজাতির পেয়ারা গাছ। এই গাছটি আমি পুজোর সময় এনে বসিয়েছি। গাছটিকে বড় কোনো টবে দিইনি এখন। গাছটির মাথাটা কেটে একটু বড় টবে দিলে গাছটি আরও ঝাঁকড়া হবে। তারপরে চলে আসবো আমার আরও একটি গাছ, ফলের গাছ, সেটি হচ্ছে লিচু গাছ। এটিও আমি আগের বছর সামারে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছ 12 ইঞ্চির টবে বসানো আছে। গাছে প্রচুর পরিমাণে পাতা ছেড়েছে, নতুন ডাল এসেছে। তো দেখা যাক এবছর কি করে, এর থেকে সামান্য পরিমাণ কিছু ফল টল পাই কিনা। এছাড়া তো তোমরা জানোই আমার কাছে জবার অনেকগুলো কালেকশন রয়েছে। থোকা জবা, লাল কালার, এটা একটা দেশি ভ্যারাইটির জবা, ব্রাউন কালারের। এটা একটি পুনে ভ্যারাইটির জবা। এটি একটি পিঙ্ক কালারের থোকা জবা। আর এটা তো দেখালাম অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। আর বাকি শীতের ফুল গাছ তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি।